কোরবানির পশুর হাটের আরও খবর নিয়ে রাজধানীর গাবতলী থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, ঠিক এই মুহূর্তে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং শেষ মুহূর্তে পশুর দাম কেমন? যেটি বলছিলাম খবরেই যে অসংখ্য গরু এখনো অবিকৃত রয়ে গেছে, এর কারণ হিসেবে কি বলছেন খামারি ব্যাপারীরা? দোলা, আপনি যেমনটি প্রতিবেদনে বলছিলেন, আসলেই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় পশুর হাট গাবতলী পশুর হাটে কিন্তু আমরা শেষ খবর নিয়েছি এখনো প্রায় 1 লাখেরও বেশি গবাদি পশু এখানে মজুদ রয়েছে। তবে সেই তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা অনেক কম। সাধারণত ঈদের আগে যেরকম ক্রেতা থাকে এই পশুর হাটে, সেই রকম ক্রেতা এই বছরে একেবারেই কমে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আর গরুর দাম নিয়ে যদি আমি বলি, শুধু গরু নয়, যে কোনো গবাদি পশুর দাম নিয়ে আমি যদি একটু বলি, যে তাহলে এখানে প্রায় বড় গরু বিক্রি হয় না বললেই চলে। হঠাৎ দেখা যায় যে কয়েকটি বড় গরু বিক্রি হচ্ছে। এখানে সাধারণত ঈদের আগে যারা গরু কেনে, যাদের সাধারণত গরু রাখার জায়গা নেই শহরে, তারাই সাধারণত ঈদের আগে এখানে গরু কেনে। তবে এখানে আমি যেটা বলতে চাই যে আগামীকাল সারা দেশে যে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা, আর আজ ঈদের আগের শেষ দিন, স্বাভাবিকভাবেই কোরবানির পশুর হাটগুলোতে এখন শেষ মুহূর্তের তুমুল ব্যস্ততা থাকে। গাবতলীর এই পশুর হাটে আজ দুপুরের পর থেকে আমরা জানতে পেরেছি যে বিক্রেতাদের ঢল নেমেছে, কিন্তু ক্রেতাদের নয়। তবে নেই দর কষাকষির কোনো বিতর্ক, কারণ বিক্রেতা আছে, তবে ক্রেতা খুবই কম বললেই চলে। ক্রেতারা কিন্তু আমরা কথা বলেছি, তারা বলেছেন যে গতবারের তুলনায় এবার দাম নাগালের মধ্যেই রয়েছে। বিশেষ করে 2 লাখ টাকার নিচের যে মাঝারি গরুর চাহিদা, এগুলি কিন্তু সবচেয়ে বেশি। তবে বিক্রেতাদের মুখে কিছুটা অসন্তোষ, তারা বলছেন ন্যায্য দাম পাচ্ছেন না। আমি আপনাকে এবং দর্শককে জানিয়ে রাখি যে এই হাটে এখনও ক্রেতা সমাগম খুবই কম। অন্যান্য ঈদে বিশেষ করে শেষ দিনে ক্রেতাদের যেমন সমাগম দেখা যায়, এবার কিন্তু তার ভিন্ন চিত্রে আমরা দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা এসব জেলা থেকে বেশি খামারিরা কিন্তু বাহারি সব পশু নিয়ে এখনও এখানে অপেক্ষা করছেন। তারা কিন্তু অধিকাংশই অলস সময় পার করছেন, ক্রেতার আশায় কিন্তু বসে আছেন। ক্রেতাদের মানসিকতা নিয়ে যদি আমি একটু বিশ্লেষণ করি, তবে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্রেতাই কিন্তু ঝুঁকছেন মাঝারি কিংবা ছোট আকারের পশুর দিকে। 1 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে যে গরুগুলো রয়েছে, সেগুলোর চাহিদা সবচেয়ে বেশি। এই বাজেটের ক্রেতার দাম নিয়ে মোটামুটি সন্তোষ প্রকাশ করেছে। তারা বলছেন যে গতবারের চেয়ে কিন্তু দাম খুব একটা বাড়েনি। তবে ক্রেতা ও বিক্রেতারা বলছিলেন যে শেষ দিনের হাটের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আজকের যে আবহাওয়া। সকাল থেকে যে মুষলধারে বৃষ্টি হয়েছে, তা কিন্তু এই হাটের ভেতরের পরিবেশকে বেশ নাজুক করে তুলেছে। পুরো হাট কিন্তু এখন কাদা এবং পানিতে সয়লাব। তবে আজ রাত যত বাড়বে, বেচাকেনা আরও জমজমাট হবে এবং শেষ মুহূর্তে বিক্রেতারা হয়তোবা কিছুটা দামের আশা তারা করছেন। আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ক্রেতা এবং বিক্রেতা উভয় আশা করছেন যে আজকে শেষ মুহূর্তে, অর্থাৎ আগামীকাল ঈদের নামাজের আগ পর্যন্ত কিন্তু সাধারণত এখানে বেচা বিক্রি হয়। অনেক ক্রেতা কিন্তু সেটাই আশা করছে যে তারা ঈদের নামাজের আগ পর্যন্তই এখানে অপেক্ষা করবেন এবং শেষ পর্যন্ত যদি তাদেরকে লস করেও পশু বিক্রি করতে হয়, তাহলে তারা সেটাই করবেন। তা আপাতত গাবতলী পশুরহাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ অবস্থা। দোলা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে।